আপনি সদরঘাটের কামান, মস্তানের জামান, আপনার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে একত্র, হাজার প্রশংসা দিয়ে ফাঁসাইয়ে দেওয়া মন্ত্রী মনে মনে কয় বেটারা এত প্রশংসা করে ফুলানোর দরকার নেই, আগে বলো কোন দল করো, ভোট দাও কারে। ভোট না দিলে নেতার কোনো কিছু আছে দেওয়ার? ওদের সবচেয়ে বড় ভোট চাও, ভোট কাকে দাও এইটা মনে মনে ভাবে। এইবারে দ্বিতীয় প্যারায় লেখা থেকে এই এলাকার মাটি আপনার ঘাঁটি, আপনাকে বিপুল ভোটে বিজয় করে আপনাকে সংসদে পাঠিয়েছি, আপনি এখন মন্ত্রী হয়েছেন। এখন মন্ত্রী বুঝলো, বুঝলাম এবারে আমার লোক, হাম তুমহারে হো গিয়া, এবারে তোমরা আমার, আমি তোমাদের সম্পর্ক হয়ে গেছে। এবারে বলো দাবি দেওয়া কি? দাবি দেওয়া শুরু হয়ে গেছে। রাস্তা লাগবে, মসজিদ লাগবে, মাদ্রাসা লাগবে, স্কুল লাগবে, খেলার মাঠ লাগবে, লাগবে দাবি দেওয়া শুরু হয়ে গেছে। ও মুসলমান, সারা জীবন সূরা ফাতিহা পড়ো। সূরা ফাতিহা হাদিয়াতুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে উপহার। কোন মুসলিম পরিবারে যদি জন্ম হয়ে থাকে, সেই ব্যক্তি সূরা ফাতিহা মুখস্থ করার জন্য কারো ধারস্থ দেয় না, অটোমেটিক আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহা মুখস্থ করাই দেন। কারণ এই সূরার মধ্যে এই জিনিসগুলো আছে। কোরআন এটা এমন কোন কিতাব নয়, যুগে যুগে আল্লাহর দ্বীনকে ধ্বংস করেছে তিন শ্রেণীর লোকেরা যোগ সাজস করে। একদল শাসক, আর এক দল হচ্ছে শাসকদের পাঁচটা গোলাম যাজক, এক শ্রেণীর যাজক। আর এক দল হচ্ছে ব্যবসায়ী, ধনী শ্রেণীর লোকেরা। আমি বিস্তারিত আলোচনা এখন করবো না, আজকে জুমায় করেছি, নেটে আছে দেখে নেবেন বিস্তারিত আলোচনা ওখানে, কিভাবে তারা যোগ সাজস করেছে। বাংলাদেশেও সেটা হয়েছিল। শাসকরা মনে করে এই দেশটা আমার বাপের দেশ, আমরা সৃষ্টি হয়েছি, এখানে কারো কোনো কিছু চলবে না। এই জন্য আবার মাঝে মধ্যে কিছু মুফতির ফতুয়া লাগে, সেজন্য কিছু মুফতি 1 লক্ষ মুফতির ফতুয়া দিয়ে তার পক্ষে সমর্থন দিল। কেউ তাকে জান্নাতের টিকিট দিল, আবার কেউ তাকে কওমি জননী খেতাব দিল। এই হচ্ছে দরবারি আলেমরা। আর 3 নম্বরে যখন এই দুই দল বিপদে পড়ে, তখন দৌড়ে আসে ব্যবসায়ীরা। আপনারা দেখেছেন চীন মৈত্রী সম্মেলন হয়েছিল, ওখানে ব্যবসায়ীরা গিয়ে তখন তাকে বলেছিল বারবার দরকার আপনার সরকার। এইরকম 3টা দল একত্র হয়ে যুগে যুগে নিজেদেরকে বলেছে অভিজাত শ্রেণী, এলিট শ্রেণী, আর বাকি আপনারা সব হলাম সাধারণ জনগণ। সাধারণ, আপনারা সাধারণ, ওনারা এলিট। কোরআন এই সমস্ত এলিট, কোরআন অভিজাত্য ধ্বংস করে দিয়ে, লাঠি মেরে চুরমার করে দিয়ে কোরআন বলছে ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। আমি সব জাত পাত বর্ণ ধর্ম এসব তোমাদের যত বংশ গৌরব ধনী দরিদ্র এই সব উৎখাত করে আমি তোমাদেরকে সব সমান করে দিয়েছি। হ্যাঁ, আমার কাছে একটা অভিজাত্য আছে, তা হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সবচেয়ে বড় মুত্তাকি যে, সে আল্লাহর কাছে বড় পরহেজগার, যে সে আল্লাহর কাছে বেশি সম্মানিত, সে অভিজাত্য অধিকার রাখে। কোরআন এজন্য যাতে করে পুবদের মতো ব্রাহ্মণদের মতো কোরআনকে কুক্ষিগত করতে না পারে, ব্রাহ্মণ ছাড়া কেউ ধরতে পারবে না। ইহুদিরা তাদের সুন্দুকে ঢুকিয়ে রাখতো লৌহকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিলেন, কাগজে দেন নাই যাতে করে কাগজ নষ্ট হয়ে যায়, পাথরে দেন নাই ধুলাবালু পড়ে যাবে, কাঠের টুকরা লিখে দেন নাই নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে হেফাজত করার দায়িত্ব নিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন নাযিল করেছি, কিয়ামত পর্যন্ত কোরআনকে আমি হেফাজত করব। এটা কোনো কারো কুক্ষিগত সম্পদ নয়, ব্রাহ্মণদের নয়, পুরোহিতদের নয়, কোনো পীর বুজুর্গ যাতে করে এটাকে দখল করে নিতে না পারে, সেজন্য কোরআন সংরক্ষণের জন্য পাথর নয়, গাছ নয়, পাতা নয়, কাগজ নয়, আমি আমার বান্দাদের কলবকে হেফাজত করিয়েছি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন নিজে নাযিল করেছি, কিয়ামত পর্যন্ত কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। ইংরেজরা যখন এই দেশ দখল করেছিল, ওদের 5 গোলাম দরবারি মৌলবীদেরকে জিজ্ঞেস করলো, এখন যেমন 1 লক্ষ মুফতির ফতোয়া নিয়ে কিতাব লিখেছে, ওই সময় একজন মুফতি ছিল গোলাম মাহমুদ কাদিয়ানী, সেও কিতাব লিখেছিল। 1 লক্ষ মুফতি না, সে তো আরো বেশি লিখেছিল। সে বলছে আমি ইংরেজদের পক্ষে যত কিতাব লিখেছি, সেই কিতাবগুলো বহন করতে গেলে 50টা উটের প্রয়োজন। কত বড় দালালি করেছে! এই লোকটা দালালি করলো,
এরকম আরো অনেক দালাল ছিল, ইংরেজদেরকে পরামর্শ দিল তোমরা এই দেশ দখল করেছো, কিন্তু যদি স্থায়ী ক্ষমতা দখল করতে চাও, যদি স্থির থাকতে চাও, তাহলে ভারতবর্ষের থেকে মুসলিমদের ধ্বংস করতে হবে। আর মুসলিমদের ধ্বংস করতে হলে তাদের আলেমদেরকে ধ্বংস করতে হবে। আলেমদেরকে ধ্বংস করার আগে কোরআন পুড়িয়ে ফেলতে হবে, মাদ্রাসা বন্ধ করতে হবে, মসজিদ বন্ধ করতে হবে। আপনারা জানেন তখন ভারতে প্রায় 80,000 মাদ্রাসা বন্ধ করে দেওয়া, পুড়িয়ে দেওয়া হয়। 3 লক্ষ কোরআনে কারিমকে দিল্লি শাহী মসজিদের সামনে একত্র করে পুড়িয়ে দেওয়া হয়। আর এমন আমাদেরকে জীবন্ত অবস্থায় ঘোড়ার ভিতর উটের শুকুরের চামড়ার ভিতরে ঢুকিয়ে উঠে ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দৌড়ানো হয়। ওলামায়ে কেরামদেরকে দিল্লির প্রত্যেকটা রাস্তার গাছে গাছের সঙ্গে ফাঁসি দিয়ে ঝুলিয়ে রাখা হয়, যাতে করে সবাই দেখে ভয় পেয়ে যায়। এইভাবে আলেম ওলামা নির্যাতন করা হলো, মাদ্রাসা বন্ধ করে দেওয়া হলো, মসজিদগুলোকে ঘোড়া রাস্তা বানানো হলো। এরপরেও ইংরেজ বিরোধী আন্দোলন বন্ধ হওয়া দূরের কথা, ভারতবর্ষ জুড়ে পুরো গোটা ভারতে ইংরেজ বিরোধী আন্দোলন দাবানলের মতো জ্বলে উঠলো। তখন ইংরেজ সরকার আবার সেই দালালদেরকে ডেকে বলল, তোমাদের পরামর্শ অনুযায়ী মাদ্রাসা বন্ধ করেছি, মসজিদ বন্ধ করেছি, আলেমদেরকে হত্যা করেছি, মসজিদ কোরআনগুলো পুড়িয়ে দিয়েছি, বলো কেন এখন ইংরেজ বিরোধী আন্দোলন দাবানলের মতো জ্বলে উঠছে? কোত্থেকে আসছে এগুলো? কেন কোরআন ধ্বংস করা যাচ্ছে না? তখন এই নেমক হারামেরা নেমক হালাল করার জন্য ইংরেজদের সামনে কতগুলো মাদ্রাসার ছেলেদেরকে ধরে নিয়ে হাজির করে বলল, তোমরা যেই কোরআন পুড়িয়েছ ওটা কাগজের কোরআন পুড়িয়েছ, যেই মাদ্রাসা বন্ধ করেছ ইটের আর কাঠের মাদ্রাসা বন্ধ করেছ, কিন্তু জেনে রাখবে এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছ, প্রত্যেকটা বাচ্চার কলমের ভিতরে কোরআন সংরক্ষিত আছে, কিয়ামত পর্যন্ত কোরআনকে ধ্বংস করতে পারবে না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হেফাজত করার মালিক কে? তোমাকে সূরা ফাতিহাটা সবাইকে আল্লাহ মুখস্থ করিয়ে দিয়েছেন। তুমি যদি মুসলিম ঘরে জন্ম হয়ে থাকো, তুমি পারলে বলো সূরা ফাতিহাটা কবে মুখস্থ করেছো? বলতে পারবে না। কারণ হচ্ছে এই সূরাটা আল্লাহ নিজ দায়িত্বে সবাইকে মুখস্থ করাইয়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে 3টা অংশ আছে। প্রথম 3টা আয়াত হচ্ছে আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এবারে তুমি আল্লাহর প্রশংসা করতে থাকলে আল্লাহ তোমাকে জানতে চান, ওই নেতাও যেমন জানতে চায় ভোট দাও কাকে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে জানতে চান তুমি আমার সাথে সম্পর্ক কি, বলো এত প্রশংসা করেছো, আমার সঙ্গে তোমার সম্পর্ক কি, তোমার সাথে আমার পরিচয়টাকে পরিচয় দেওয়া গে। এইবারে বান্দা বলছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ও রব্বুল আলামিন, আমার পরিচয় হচ্ছে ইয়াকা নাবুদু, আমি কেবলমাত্র শুধুমাত্র তোমারই গোলামি করি। আমি হচ্ছি তোমার আব্দ, তুমি আমার রব, আমি তোমার আব্দ। আমার কাজ হচ্ছে তোমার গোলাম, আর তুমি হচ্ছে আমার মালিক। গোলাম আর মালিকের সম্পর্ক। আমরা কার গোলাম? না খাজা বাবার গোলাম, গাজা বাবার গোলাম, ল্যাংটা বাবার গোলাম, আটটসি বাবার গোলাম, মাইজ ভান্ডারি বাবার গোলাম? কোরআন পরিষ্কার বলে দিয়েছে, যদি মুসলিম হও ইয়াকা নাবুদু, ইয়াকা আগে নাবুদু পরে, কেবলমাত্র শুধুমাত্র তোমারই গোলামি করি, অন্য কারো গোলাম নই। ইয়াকা নাবুদু। এবারে বলছে তাহলে আর কি চাও? ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার কাছে সাহায্য চাই, অন্য কার গোলাম তো তোমার। আমি কোনো মাজারের কাছে প্রার্থনা করি না। ও মুসলমান, যারা আল্লাহর জন্য সিজদা করা ইবাদত, আল্লাহর কাছে প্রার্থনা করা ইবাদত, আল্লাহর নামে মান্নত করা যদি ইবাদত হয়, আল্লাহর নামে পশু জবাই করা, কুরবানি করা যদি ইবাদত হয়, সেই মানুষটা যখন গিয়ে আল্লাহকে বাদ দিয়ে কোনো মাজারে সিজদা করে, তখন কার ইবাদত করছে? কোন পীরের পায়ে সিজদা করলে কার ইবাদত করলো? আল্লাহর কাছে মান্নত করলে আল্লাহর ইবাদত হয়, মাজারের নামে মান্নত করলে কার ইবাদত হয়? ও মুসলমান, আল্লাহর নামে যদি কোন দান খয়রাত করো, আল্লাহর ইবাদত হয়। মাজারে গিয়ে টাকা পয়সা দান করলে কার ইবাদত করছো? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আব্দ, আমরা গোলাম কার? ইয়াকা নাবুদু রব্বুল আলামিন, আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি, তোমার গোলামি করতে থাকবো। পরিচয় হয়ে গেছে, আমরা সব সময় গোলাম থাকবো কার?
মসজিদে কার গোলাম? আদালতে গোলাম কার? ব্যাংকে গোলাম কার? সংসদে গোলাম কার? সব জায়গায় গোলাম ইয়াকা নাবুদু ওয়া রাব্বুল আলামিন। আমরা কেবলমাত্র তোমারই গোলাম। কোরআন পরিষ্কার করে দিয়েছে এই কোরআন গোলামি করতে হবে সব জায়গাতে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বলো কি সাহায্য করতে পারি? ওই যে রাস্তা, দুনিয়াতেও রাস্তা চায়, আল্লাহর কাছেও রাস্তা চাইলো, সিরাতে মুস্তাকিম। আল্লাহ তোমাকে পাওয়ার জন্য সঠিক রাস্তা, সরল রাস্তাটা আমরা চাই, যেই রাস্তায় কোনো বক্রতা নাই। আল্লাহর নবী নিজে সোজা একটা দাগ দিলেন, সোজা দাগ, এরপরে ডানে বামে অনেকগুলো দাগ দিলেন, তারপরে বললেন এই মাঝখানে থেকে হাত থেকে বলেন হাদা সাবিলুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর রাস্তা। আর এই যে ডানের রাস্তা বামের রাস্তা এগুলো শয়তানের রাস্তা। আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতান। প্রত্যেকটা রাস্তার মুখে মুখে এক একটা শয়তান বসে আছে। যখনই কোনো ব্যক্তি সিরাতে মুস্তাকিমে চলতে চায় তখনই ওই শয়তান বলে এই রাস্তায় ঢোকো, ওই রাস্তায় ঢোকো, এক এক রাস্তায় ঢুকিয়ে দিতে চায়। ও মুসলমান, ভালো করে জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়েছেন কোরআন দিয়ে শাসন করার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য। নবী এই কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করেছেন। তোমার চেয়ে তোমার নবীর রক্ত অনেক মূল্যবান ছিল, তোমার চেয়ে তোমার নবীর চেহারা অনেক সুন্দর ছিল, তোমার চেয়ে তোমার নবীর তাহাজ্জুদ অনেক বেশি ছিল। কোরআনকে জিজ্ঞেস করো, আল্লাহর নবী যখন আল্লাহর নবীর সামনে কেউ জোরে কথা বলছে সঙ্গে সঙ্গে ওহী নাযিল হয়ে গেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানদারগণ, খবরদার নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না। এমনটা যদি করিস আন তাহবাতা আমালুকুম, তোদের জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, টের পাবি না। নবীর এত মূল্য, নবীর চেয়ে জোরে কথা বললে আল্লাহ ওহী নাযিল করে দেন। আরো সামনে চলো, আল্লাহর নবী কোরআন মুখস্থ করছেন, ঠোঁট নাড়াচাড়া করছেন, কষ্ট করছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন যাও কোরআনকে নবীকে গিয়ে বলো লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। হে নবী, কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করবেন না, আপনার কষ্ট করার প্রয়োজন নেই। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনায় জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। ও মুসলমান, আরো চিন্তা করে দেখো, নবী তাহাজ্জুদ পড়তে উঠবেন, আল্লাহ কি সুন্দর করে বলছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। ও মুজাম্মিল, তুমি রাত্রি জাগরণ করো, তবে কিছুক্ষণ ঘুমাও। কতক্ষণ ঘুমাবো? সারা রাত ইবাদত করার প্রয়োজন নেই। নিসফাহু আবিন কুসমিনহু কালিলা, অর্ধেক রাত্র বা তার চেয়ে একটু বেশি বা তার চেয়ে একটু কম। তার মানে হচ্ছে তুমি যেমন সারা রাত্র ইবাদত করলে খুশি হও, আমি আল্লাহ তোমাকে কিছুক্ষণ ঘুমন্ত দেখলেও খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু এ পর্যন্তই না, নবী বারবার আকাশ দিয়ে তাকাচ্ছেন। মদিনায় যাওয়ার পরে মনে চায় কিবলাটা মক্কায় হোক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। ও নবী, আমি বুঝতে পেরেছি আপনি বারবার আসমান তাকাচ্ছেন, ওহী নাযিল হয় কিনা কিবলা পরিবর্তনের। জান, আপনাকে আমি সন্তুষ্ট করলাম। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনি কষ্ট পেয়েছেন, আপনার স্ত্রী মারা গেছে, আপনার চাচাও মারা গেছে, এখন আর কথা বলার মতো কেউ নেই, মক্কা অসহায় হয়ে পড়েছেন। ও জিবরাইল, যাও আমার নবীকে ডেকে আনো। আল্লাহর নবী এখন তার খাদিজার মতো স্ত্রী মারা গেছে, আবু তালেবের মতো চাচাটাও মারা গেছে একই বছরে। এখন গল্প করার কেউ নেই, কথা বলার কেউ নেই, যাও ডেকে নিয়ে আসো। আমি তার সঙ্গে সরাসরি কথা বলছি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ডেকে নিয়ে গেলেন আল্লাহর কাছে, কত কাছে গেছেন। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। নবীকে কেউ বলছে, মিথ্যা বলছেন না। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী বানাইয়া কথা বলেন না। ওয়ালাউ তাকাফফালা
আলাইনা বাদাল আকাবিল, আমার নবী যদি কোনো কথা বানাইয়া বলতেন লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি তার ডান হাতটা চেপে ধরতাম, সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, আমি তার গর্দানের শাহরতটা কেটে ফেলতাম, ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিদিন, কেউ তা ফিরে রাখতে পারতে না। এবারে নবীর চরিত্র নিয়ে কেউ প্রশ্ন করছে, আল্লাহ বলছেন না, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্র অধিকারী। নবীকে কেউ পাগল বলছে, কোরআন প্রতিবাদ করে বলছে ওমা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, আপনি কোনো পাগল নয়। নবীকে বলছে নির্বংশ পুত্র সন্তান মারা গেছে, কোরআন প্রতিবাদ করে বলছে ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আপনি নির্বংশ নয়, যারা আপনাকে নির্বংশ বলেছে ওরাই কিয়ামত পর্যন্ত নির্বংশ হয়ে থাকবে। নবীর নাম নেওয়ার কেউ নেই। কোরআন বলছে ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আপনার মর্যাদাকে সমুন্নত করেছি, কিয়ামত পর্যন্ত আপনার নাম যদি কেউ নাও নেয়, আজানের মধ্যে চলতে থাকবে, একামতে চলতে থাকবে, আমার নাম যেখানে আসবে আপনার নাম সেখানে থাকবে। ওয়ারাফানা লাকা যিকরাক, নবীর জন্য যদি কেউ বলে এই নবীর পরে কোন নবী আসবে কিনা, কোরআন বলছে না না, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন। প্রত্যেকটা পদক্ষেপে নবীকে প্রশ্ন করা অথবা নবীর সম্পর্কে কেউ কথা বলছে, আল্লাহ সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিচ্ছেন। এবারে আমার প্রশ্ন হচ্ছে, এত মায়া যেই নবীর জন্য, সেই নবী উহুদের ময়দানে যুদ্ধ করছেন, গোটা শরীর লোহার পোশাক পরা, মাথায় হেলমেট পরা, একটা কাফের দেখলো আক্রমণ করার মতো কোনো জায়গা নেই, কোথায় মারবো, শক্ত তলোয়ার দিয়ে নবীর মাথার লোহার হেলমেটে আঘাত করলো, লোহা ভেঙ্গে নবীর গালের ভিতর দিয়ে ঢুকে মারির দুইটা দাঁত পড়ে গেল, লোহা ভিতরে রয়ে গেল। যুদ্ধের পরে একজন সাহাবী সেই লোহা টান দিলেন দাঁত দিয়ে, তার দুটো দাঁত পড়ে গেল, নবীর লোহার দাঁত লোহাটা বের হয়ে আসলো, গোটা মুখটা রক্তে রঞ্জিত হয়ে গেল। ও মুসলমান, তোমার যদি একটু দাঁতে ব্যথা হয় তুমি পাগল হয়ে যাও, আর তোমার নবী রক্তে রঞ্জিত হলেন আর তুমি মিলাদ পড়ার কবিতা পাইয়ে গেলা, কর দিয়া জঙ্গে উহুদ মে মুস্তাফা দন্দা শহীদ, ये खिलाफत ये शरीयत हमको मिलने के लिए, या नबी সালাম আলাইহি। তুমি কবিতা পেয়েছ, তোমার নবীকে রক্তাক্ত হতে হয়েছে কেন? তোমার নবীর মর্যাদা তোমার চেয়ে আল্লাহর কাছে অনেক বেশি, কেন নবীকে রক্তাক্ত হতে হয়েছে? ভালো করে শুনো, কোরআন তোমাকে উত্তর দিবে। তুমি হয়তো বলবে নবীর সঙ্গে ওই সময় সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছিল, কোরআন বলছে না, মা ওয়াদ্দাকা রাব্বুকা মা ক্বালা, হে নবী আপনাকে আপনার রব ছেড়েও দেন নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হন নাই, বলে তাহলে কেন আমাকে এত মারলো, তুমি ফিরাও নাই? কোরআন বলছে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। ও মুমিন, তুমি কি মনে করেছো এমনিতেই জান্নাতে ঢুকে যাইবা, অথচ তোমার কাছে আসবে না ইব্রাহিমের সে আগুনের পরীক্ষা, ইব্রাহিমের মতো মুসার মতো যুদ্ধ করা, তোমার নবীর মতো লৌহ বর্ম পরা? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা, এমনকি স্বয়ং রাসূল এবং তার সঙ্গীরা বলতে বাধ্য হলেন মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য আর কবে আসবে? এই সময় আল্লাহ বলছেন আলা ইন্না নাসরাল্লাহি করিব। ও মুসলমান, তুমি কেবল সাহাবীদের জীবনে পড়ো, একটু চিন্তা করে দেখো, মক্কার থেকে হিজরত করে মদিনায় চলে গেছেন, বাড়ি নাই, ঘর নাই, স্ত্রী সন্তান সব ত্যাগ করে চলে গেছে মক্কা থেকে মদিনায়। আর মদিনা লোকদেরকেও দেখো কি সুন্দর, তারা নিজেদের বাড়ি ঘরগুলো ছেড়ে দিয়েছে। এমনকি কোন সাহাবী তার বন্ধু সাহাবীকে, মুহাজির সাহাবীকে
আল্লাহ নবী ভাই বানিয়ে দিয়েছেন, একজন মুহাজির একজন আনসার ভাই ভাই বানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর সম্পর্ক করে দিয়েছেন। ওই মদিনার সাহাবীদের ইতিহাস পড়ো, মদিনার সাহাবীরা এবারে ডেকে বলল, দেখো ভাই, আল্লাহর নবী তোমাকে আমার ভাই বানিয়ে দিয়েছেন, আমার দুটো বাগান আছে, একটা তোমাকে দিয়ে দিলাম, আমার দুটো স্ত্রী আছে, যে স্ত্রী তোমার পছন্দ হয় আমি তালাক দিয়ে দিব, তুমি বিয়ে করে নিবে। এইভাবে যারা সব কিছু দিয়ে দিলেন, এবারে দেখো এত কষ্ট করছেন, নিজের সেই মুহাজির ভাইকে খাওয়াচ্ছেন, ঘরে খাবার নাই, বাতি বন্ধ করে খাওয়াচ্ছে। কোরআন বলছে ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, ঘরে খাবার নেই, নিজে ক্ষুধার্ত থেকে তার মেহমানকে খাওয়াচ্ছে। ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তারা ক্ষুধার্ত থেকে তারপরে খাওয়াচ্ছে। এমনি ভাবে কষ্ট করে করে মুহাজির ভাইদেরকে জায়গা দিলেন। এবারে কত কষ্ট। এরপরে হঠাৎ করে খয়বর বিজয় হয়ে গেল। খয়বর বিজয়ের পরে প্রচুর টাকা পয়সা আসলো, উট আসলো, গরু আসলো, ছাগল আসলো, ভেড়া আসলো, দুম্বা আসলো, গম আসলো, ভুট্টা আসলো, খেজুর আসলো, খাবারের কোনো অভাব নেই। এইবারে তোমার মতো আমার মতো হলে কি করতে? রোহিঙ্গাদেরকে পেশ আশ্রয় দিয়েছো, কয়েকদিন পর কষ্ট লাগে, কেন এরা যায় না? এরা আমাদের জায়গা দখল করেছে। ফিলিস্তিনিরা কেন আমাদের সিরিয়ায় স্থান নিল? কেন মিশরে জায়গা দখল করে আছে? কষ্ট হচ্ছে। ও মুসলমান, ভালো করে শুনে রেখো, যদি সত্যিকার অর্থে ইসলাম কায়েম করতে চাও, আল্লাহর নবী এবারে খয়বরের সম্পত্তি হাতে পেলেন। এবারে দেখুন আনসারদের কি অবস্থা। তারা গিয়ে বলেন নাই আমরা স্থান দিয়েছি, আমরা ঘর দিয়েছি, জমি দিয়েছি, জায়গা দিয়েছি, আমাদের হকটা আগে। কিন্তু না, কোরআন বলছে কি সুন্দর কথা, গনিমতের মাল হাতে চলে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এবারে গনিমতের মাল কেমনে বন্টন হবে? মা আফা আল্লাহু আলা রাসূলিহি, মা আফা আল্লাহু আলা রাসূলিহি মিন আহলিল কুরা, ওই যে আহলুল কুরা, খয়বরের জমি যা মুসলমানদের হাতে এসেছে আল্লাহ নিজে ভাগ করে দিচ্ছেন। ফালিল্লাহি, এক নাম্বার হচ্ছে আল্লাহর। আল্লাহর অংশ বলতে কি বুঝায় বিস্তারিত আপনার কিতাব থেকে দেখে নেবেন। 2 নম্বরে ঠিক আছে আল্লাহটা বুঝলাম, হয়তো তারপরেরটা আমাদের মহা আনসারদের জন্য না, তারপরে আসলে ওয়ালির রাসূল, রাসূলের জন্য। এরপরে চিন্তা করলো হয়তো এরপরেরটা আমাদের না ওয়ালিজিল কুরবা, তারপরেরটা আমাদের না ওয়ালিয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল। এইভাবে বন্টন করতে করতে হয়তো তার পরের নাম্বারে আমার আনসাররা আছে। আল্লাহ বলছেন না, এখনো তোমাদের নাম্বার আসে নাই। এবারে বলছেন লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানাহু ওয়া ইয়ানসুরুনাল্লাহা ওয়া রাসূলা উলাইকা হুমুস সাদিকুন। মুহাজিরদের জন্য যাদেরকে তাদের বাড়ি ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, সম্পদ থেকে বের করা হয়েছে, আল্লাহর সন্তুষ্টির জন্য যারা চলে এসেছে, এবারে তাদের অংশ বলে আমরা কষ্ট করলাম, আমরা জায়গা দিলাম আনসাররা মুহাজিরদেরকে, আমরা তাদেরকে সব সহজ করলাম, আমাদের নাম্বার নাই, আমাদের দেওয়ার কোনো খবর নাই। আল্লাহ এইবারে তাদের চরিত্রটা কি সুন্দর করে তুলে ধরেছেন, মনের ভিতরে কষ্ট আসে না। কোরআন বলছে ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দার ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম ওয়া লা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দার ওয়াল ঈমানা, যারা নিজেদের ঘর বাড়ি সবকিছু ঈমানের জন্য, ইসলামের জন্য অক্ষ করে দিয়েছে। আর কি করেছে? ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, তাদের কাছে যারা হিজরত করে এসেছে তাদেরকে তারা ভালোবাসে, মন দিয়ে ভালোবাসে, মন দিয়ে ভালোবাসে, বিরক্ত হয় নাই মেহমান কবে যাবে এমনটা না। দুনিয়ার মেজাজটাই হচ্ছে আজকে আছে কালকে নেই। এজন্য কোন একজন কবি বলেছেন বিষ্ণু হাফিজ বুতু গোয়ম কে বুলতা জানমি মানদ, अगर मानद शबे मानद शबे दीगर नबी मानद। আল্লাহ রাব্বুল আলামিন আনসারদের সম্পর্কে কি সুন্দর কথা বলেছেন, খেয়াল করুন। ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, তাদের কাছে যারা হিজরত করে এসেছে তাদেরকে তারা ভালোবাসে।
অন্তর দিয়ে মোহাব্বত করে, বিরক্ত হয় নাই। ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু, অন্তরের যিনি মালিক তিনি সার্টিফাই করছেন তাদের অন্তরের মধ্যে কোনো রকম সংকীর্ণতা নাই, কোনো রকমের ঈর্ষা নাই, কোনো রকমের বিরক্তি নাই। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম, তারা নিজের উপর অন্যকে প্রাধান্য দেয়। ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যদিও তারা নিজেরা ক্ষুধার্ত থাকে। ওয়ামাইয়ুকা শুহা নাফসিহি, যাদের মনের ভিতরে কোনো কৃপণতা নাই, মনের ভিতরে কোনো রকম এরকম সংকীর্ণতা নাই, কোনো কৃপণতা নাই, মালের প্রতি লোভ নাই। আল্লাহ বলছেন, আনসারদের কথা বলছেন, ওয়ামাইয়ুকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে সফলকাম। এইরকম ভাবে নিজের উপর অন্যকে প্রাধান্য দেওয়ার মতো একদল লোক তৈরি করেছিলেন। সেজন্য মনে রাখতে হবে, আল্লাহর জমিনে যদি আল্লাহর দ্বীন কায়েম করতে হয়, আমাদের দুইটা কাজ। একটা হচ্ছে এই অন্তরের ভিতরে একটা মাত্র ঈমান ও তাওহীদ কি থাকতে হবে, তাওহীদ। আর দুই নাম্বার হচ্ছে লোহা, সূরা আছে লোহার প্রস্তুতি নেওয়া। কোরআন বলতে সূরা তওবা 60 নম্বর আয়াতে লোহা দিয়েছি তোমাদেরকে। কেন? ওই যে বলছিলাম সূরা হাদীদের 25 নম্বর আয়াতে, বারে সেখানে যান, সেখানে বলছিলাম প্রথম নাম্বার কাজ ছিল লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত, আমি রসুলদেরকে প্রেরণ করেছি, বাইয়িনাত দিয়েছি, কিতাব দিয়েছি। লিয়াকুমান নাসু বিল মিজানা, কিতাব দিয়েছি, মিজান দিয়েছি। লিয়াকুমান নাসু বিল কিসতে, মানুষের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু জেনে রাখবে, এই কিতাব দিয়ে সবাইকে সোজা করা যাবে না। এটা এরকম যেমন আপনার হাতে একটা ফোসকা পড়েছে, ফোসকা, আপনি ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার প্রথমে মলম দিল, 1 সপ্তাহ ব্যবহার করে দেখো কি হয়। 1 সপ্তাহ পরে গেলেন, বললেন না কোনো কিছু হয় নাই, ডাক্তার আবার দিলেন অ্যান্টিবায়োটিক, 1 মাস ব্যবহার করো। 1 মাস ব্যবহার করে গেলেন, কিছুই হয় নাই। এইবারে ডাক্তার ল্যাবে পাঠালো, পরীক্ষাগারে পাঠালো, পরীক্ষা করে দেখলো ক্যান্সার হয়ে গেছে। এবারে ডাক্তার বলো দুঃসংবাদ, এখন তোমার এই ক্যান্সারওয়ালা হাত কেটে ফেলতে হবে, এটার জন্য আমাকে 5 লক্ষ টাকা দিতে হবে, যাও। লোকটা বাড়ি গেল, গরু বিক্রি করলো, জমি বিক্রি করলো, 5 লক্ষ টাকা এনে ডাক্তারকে দিল। কেন দিল? হাত কাটার জন্য। মৌলভী সাহেবকে দোয়াও চাইলো হাত কাটার জন্য। ও মুসলমান, এইবারে ডাক্তার টাকা হাতে পাইল, লোকটাকে অপারেশন রুমে নিয়ে গেল, হাতটা কেটে বিচ্ছিন্ন করে ফেললো। আজ পর্যন্ত কোনো বিবেকবান তো দূরের কথা, একটা পাগলও বলে নাই। ডাক্তার তার রুমের ভেতরে নিয়ে একটা লোকের অঙ্গহানি কেন ঘটাচ্ছে, কেন একটা অঙ্গ কেটে বিচ্ছিন্ন করছে, অন্যায় কাজ করছে, কেউ বলে না। কারণ সকলেই জানে এই অঙ্গটা ক্যান্সার হয়ে গেছে, এটা না কাটলে বাকি অঙ্গদের বাঁচানো যাবে না, গোটা দেহ নষ্ট হয়ে যাবে। একটা ডাক্তার যেরকম ভাবে একটা রোগীর দেহ কিনে চিন্তা করে, একজন মুমিনের কাছে গোটা দুনিয়ার মানুষ একটা দেহ সমতুল্য। এইখানে যদি কোনো ক্যান্সার হয়, ইসলাম ওই ক্যান্সার কোরআন দিয়ে, মলম দিয়ে, অ্যান্টিবায়োটিকে যদি কাজ না হয়, তাহলে তোমাদের জন্য এবারে অপারেশন করার জন্য লোহা নাযিল করেছি। আনজালনাল হাদিদা ফীহি বাসুন শাদীদ, আমি লোহা নাযিল করেছি যার মধ্যে আছে প্রচন্ড ক্ষমতা। কিসের প্রচন্ড ক্ষমতা? ওই সময় তীর তরবারি ছিল না, আল্লাহর নবী ওই সময়ের জন্য নয়। এই লোহা দিয়ে তৈরি হবে ট্যাঙ্কের মতো অস্ত্র তৈরি হবে, এই লোহা দিয়ে জেট বিমান তৈরি হবে আকাশে যুদ্ধ করার জন্য, এই লোহা দিয়ে সাবমেরিন তৈরি হবে পানির ভিতরে যুদ্ধ করার জন্য। ফীহি বাসুন শাদীদুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়ালিয়ালাম আল্লাহু মান ইয়ানসুরুহু ওয়া রাসূলুহু বিল গায়ব। আল্লাহ তাআলা দেখতে চান এই লোহা দিয়ে কে আল্লাহ এবং তার রাসূলকে সাহায্য করে। কোরআন পরিষ্কার করে দিয়েছে, অপারেশন লাগবে, ঈমান লাগবে, তাওহীদের ঈমান, অপারেশন লাগবে, লোহার অপারেশন। এজন্য কোরআন বলেছে ওয়ানজালনাল হাদিদা ফীহি বাসুন শাদীদ। কোরআন বলছে প্রশিক্ষণ নিতে হবে। তবে জেনে রাখবে, পরিষ্কার বলি, উল্টা পাল্টা করার জন্য নয়। এই খুচরা খুচরা কোনো দল করে এখানে পটকাবাজি করবা, ওখানে পটকাবাজি করবে, আর আমাদের বদনাম হবে। খবরদার, আমরা পরিষ্কার করে দিচ্ছি,
এই লোহা ব্যবহার হবে একটা সুপরিকল্পিত হবে দেশের জন্য, ইসলামের জন্য। আমি সেজন্য বলবো শুধু আমাদের নয়, বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের পুলিশ বাহিনীকেও এই লোহার আবিষ্কার করতে হবে, অস্ত্র তৈরি শিখতে হবে। ইসরায়েল অস্ত্র তৈরি করেছে, তোমরা জেনে রাখো, পাকিস্তান যেদিন পারমাণবিক বোমা তৈরি করেছে সেদিন ইন্ডিয়ার মাথা নত হয়ে গেছে। পাওয়ার লাগবে, পাওয়ার। কোরআন বলছে ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া, পাওয়ার অর্জন করো, কুওয়াত অর্জন করো, শক্তি অর্জন করো। শক্তি যদি থাকে রাস্তা দিয়ে হাঁটলেও মানুষ ফাঁকা হয়ে যায়। শক্তি নাই, তুমি 70 বছর ধরে ফিলিস্তিনে চিল্লাচ্ছ, আর যুগ যুগ ধরে কাশ্মীরে চিল্লাচ্ছ, আর যুগ যুগ ধরে তুমি আরাকানে চিল্লাচ্ছ, তোমার শক্তি নেই, তোমার কথা কেউ শুনে না। যদি আজকে বাংলাদেশের কাছে অস্ত্র থাকতো, যদি আজকে আরব মুসলিমদের কাছে অস্ত্র থাকতো, বোমা থাকতো, পারমাণবিক বোমা থাকতো, দুনিয়ার মুসলিম, তাদের দুনিয়ার কাফের মুশরিকরা তাদের ভয়ে থরথর করে কাঁপতো। অথচ কোরআন বলেছে ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া ওয়া মির রিবাতিল খাইল, অশ্বারোহী প্রস্তুত করো, তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, যার মাধ্যমে তোমরা তোমাদের দুশমনকে ভয় দেখাবে, আল্লাহর দুশমনকে ভীত সন্ত্রস্ত করে রাখবে। এই লোহার প্রস্তুত লাগবে কেন? কোরআন বলছে তোমাদেরকে লাগবে। কেন লাগবে? চতুর্দিকে মুসলিম নির্যাতিত হচ্ছে, ফিলিস্তিনে, কাশ্মীরে, আরাকানে, সব জায়গায় মুসলিম নির্যাতনের খবর আসছে। অথচ তোমরা তো তাদের সন্তান। রাজা দাহিরের কারাগারে 2টা মাত্র বোনকে নির্যাতন করা হচ্ছিল। হাজ্জাজ ইবনে ইউসুফ তার 16 বছরের যুবক মুহাম্মদ বিন কাসিমকে পাঠিয়ে দিল। ও মুসলমান, আজকে চতুর্দিক থেকে আহ্বান আসছে, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ও যুবকেরা, তোমাদের কি হলো? তোমরা লড়াই করছো না, যুদ্ধ করছো না। ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল, অথচ অসহায় নারী, পুরুষ, শিশুরা ফরিয়াদ করে বলছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতিজ যালিমি আহলুহা। ও আমাদের রব, তুমি আমাদেরকে জালিম অধ্যুষিত জনপদ থেকে রক্ষা করো, জালিমদের হাত থেকে বাঁচাও। আখরিজনা, উদ্ধার করো, আমাদেরকে বের করে নাও মিন হাযিহিল কারিয়াতিজ যালিমি আহলুহা, জালিম অধ্যুষিত জনপদ থেকে। ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়া, আমাদেরকে উদ্ধার করার জন্য তোমার পক্ষ থেকে নেতা পাঠাও। ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা, সাহায্যকারী পাঠাও। ও যুবকেরা, এই আহ্বান চতুর্দিকে আসছে। আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে, প্রয়োজনে বুকের তাজা রক্ত দিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য কে তৈরি আছো? বাংলাদেশের নাটক এখনো চলছে। ওলামায়ে কেরামদের বিরুদ্ধে এখনো সেই হাসিনার স্বৈরাচারী নাটক তৈরি করার লোকেরা তৈরি করে বসে আছে এখনো। আবার যদি কোন আলেমের উপর আক্রমণ আসে, কোন আলেমকে যদি গ্রেফতারের পায়ে তারা করা হয়, আমার যুবকেরা প্রয়োজনে বাংলাদেশে রক্তে বন্যা বয়ে দিবে, বুকে তাজা তুলে দিবে, তৈরি আছে ইনশাআল্লাহ। तकबीर। फिर तुझे एक बार करनी है जहां की रहबरी, फिर तुझे एक बार करनी है जहां की रहबरी, उठ खुदा के नाम लेकर फिर आलम्बर दारिबान। আবার যদি কেউ রাজা দাহির হয়ে ময়দানে নেমে আসে, মুহাম্মদ বিন কাসিম হয়ে ময়দানে নামতে করিয়াছে কিনা? আবার যদি কেউ রাজা গৌর গোবিন্দ হয়ে মুসলিমরা অত্যাচার করে শাহজালাল হয়ে ময়দানে ছাপিয়ে পড়তে রাজি আছো কিনা? तकबीर तकबीर। सबिलुना सबिलुना, तरीकुना तरीकुना, सबिलुना सबिलुना। तकबीर तकबीर। तेरा मेरा रिश्ता क्या, तेरा मेरा रिश्ता क्या? दिल्ली ना ढाका, दिल्ली ना ढाका, दासत्व ना राजत्व, गुलामी ना आजादी, गुलामी ना आजादी, गुलामी ना आजादी। तकबीर तकबीर। আলহামদুলিল্লাহ, আজকের এই মাহফিল দোয়ার মাহফিল, দোয়া হবে। আমি এখানে শেষ করছি। বিক্রমপুর সাহেব তার কিছু কথা বলবেন, ওর কথা শেষ হয় না, হয়তো মাঝখানে এসে গেছি। আপনারা ধৈর্য ধরে কথা শুনবেন, আমরা ডেলি আসবো না,
আমরা দীর্ঘদিন জেলে ছিলাম, কষ্ট করেছি।